আসসালামু আলাইকুম। প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম উচ্চ মাধ্যমিকের আইসিটির একটি ক্লাস। তো আজকে আমরা শুরু করব অধ্যায় 5 অর্থাৎ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টি। প্রোগ্রামিং ভাষার এই অধ্যায়টি ইনশাআল্লাহ খুব সহজেই তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি তোমাদের প্রোগ্রামিং সম্পর্কিত যত সমস্যা আছে এই ক্লাসগুলোর মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তো দেখো, আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রোগ্রামের অংশ কি। প্রোগ্রামের অংশ কয়টি এবং কি কি? আচ্ছা, প্রোগ্রামের অংশ হচ্ছে তিনটি: অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কোডিং। অর্থাৎ তুমি একটা প্রোগ্রাম লেখার আগে তোমাকে অবশ্যই অ্যালগরিদম নিয়ে ভাবতে হবে, এরপর ফ্লোচার্ট এবং সর্বশেষ কোডিং নিয়ে ভাবতে হবে। তোমাদের এরকম একটা প্রশ্ন থাকে যে অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামের পূর্ব শর্ত, ব্যাখ্যা করো। এরকম একটা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। তো সুতরাং একটা প্রোগ্রাম লেখার আগে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে অ্যালগরিদম, তারপরে দরকার ফ্লোচার্ট এবং সর্বশেষ দরকার কোডিং অর্থাৎ সি প্রোগ্রামিং। মানে তোমাদের তোমাদের যেটা আলোচনা সি প্রোগ্রাম নিয়ে আলোচনা আছে সেই প্রোগ্রামের কোডিং সম্পর্কে ধারণা থাকতে হবে। তো শুরু করতেছি অ্যালগরিদম দিয়ে। কেন অ্যালগরিদম এত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম তৈরির পূর্ব শর্ত তোমরা এখনই বুঝতে পারবে আশা করি। দেখো, অ্যালগরিদম কি? আল খারিজমির নাম থেকে অ্যালগরিদম শব্দটির উৎপত্তি। কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগরিদম বলা হয়। আচ্ছা, কোনো একটা সমস্যা সমাধানের যুক্তিসঙ্গত ধারা বর্ণনা। আচ্ছা, সমস্যা সমাধানের জন্য ধারা বর্ণনা কেন দরকার? দেখো, একটা সহজ উদাহরণ দেই। যেমন, যদি তোমাকে বলা হয় যে আচ্ছা তুমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, বা তুমি তোমার ছোট ভাই বোনকে বললা যে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, তাহলে তোমার ছোট ভাই বা বোন কি করবে? সে প্রথমে আহ রান্নাঘরের কাছে যাবে, গিয়ে রান্নাঘর খুলবে, দরজা খুলবে, খুলে প্রবেশ করবে। তারপর যেখানে চা বানানো সেরকম একটা পাত্র সে নিবে, পানি ঢালবে, চিনি, তারপর চায়ের পাতি সেটা দিবে। চা মানে এরকম ভাবে কিন্তু সে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সে চাটা তৈরি করবে। এমন না যে সে দাঁড়িয়ে থেকেই রান্নাঘরে চলে যাবে। মানে মানে তাকে অবশ্যই যুক্তিসঙ্গত কিছু ধাপ অতিক্রম করতে হবে, তারপরেই সে কিন্তু চা বানাতে পারবে। ধরে নাও, চা বানানো হলো আমাদের কাঙ্ক্ষিত সমস্যা, এটাকে আমরা সমাধান করতে চাচ্ছি কিসের মাধ্যমে? বিভিন্ন ধাপের মাধ্যমে। তাহলে ধরো যে একটা অঙ্ক, যেমন মনে করো যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল তুমি বের করতে চাও। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল তুমি কি নিজে বের করতে চাচ্ছ, না তুমি কাউকে দিয়ে বের করে করিয়ে নিতে চাচ্ছ? এটা হচ্ছে বড় কথা। এখানে অ্যালগরিদম সম্পর্কিত হচ্ছে মেশিনের সঙ্গে। অর্থাৎ আমরা একটা সমস্যা যদি কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে সমাধান করায় নেই, তখনই সেটা প্রোগ্রাম হবে এবং সেটা অ্যালগরিদম বা ফ্লোচার্ট এবং প্রোগ্রামের মধ্যে পড়বে। কিন্তু সেটা যদি মানুষ যদি সমাধান করে তাহলে কিন্তু সেটা অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং হবে না। কারণ এখানে বলাই হইতেছে যে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসঙ্গত ধাপ, এবং এই ধাপগুলো অবশ্যই মেশিনের মাধ্যমেই সংগঠিত হবে। মেশিনের মাধ্যমে সংগঠিত হবে, তাহলে সেটা কি হবে? প্রোগ্রাম এর অংশ হয়ে যাবে। তার মানে কি, সহজ কথা হচ্ছে যে মেশিনের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করানো কি হচ্ছে? একটা প্রোগ্রাম। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তো এই প্রোগ্রাম যে রচনা করতে হবে, প্রোগ্রাম রচনার যে ধাপগুলো সেটি হচ্ছে অ্যালগরিদম। আচ্ছা, তাহলে কোনো কাজ করার পূর্বে আমরা কাজটির পরিকল্পনা করি, তাই না? হ্যাঁ, সেটা কাজটার পরিকল্পনা করি। পরিকল্পনা মাফিক কাজ হলে কাজটি সুন্দরভাবে পরিচালিত হয়। কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যার সমাধান করার জন্য প্রথমে সমাধানের উপায় স্থির করতে হবে। তারপর ছোট ছোট অংশে বিভক্ত করে সেই অংশগুলোকে যুক্তিসঙ্গত পর্যায়ক্রমে কম্পিউটার দিয়ে সম্পন্ন করা হয়। তাই অ্যালগরিদম কোডিং এর পূর্ব শর্ত। অ্যালগরিদম থেকে প্রোগ্রাম রচনা করা সহজ হয়। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোই কিন্তু এখানে বলা হয়েছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।